হে গাইস, তো আমার সাথে আর যে যে ঘটনা ঘটছে এইসব কি তোমার সাথে তোমাদের সাথেও ঘটে? আমার সাথে যে কাজটা হচ্ছে এইসব কাজ কি তোমাদের সাথে হয়? তো আজ আমি সকালবেলা অনেক কষ্ট করে ভাগনা সাইকেলটা সারাই করতে দিলাম। আমার বোনও সেও তোর কারণ আমার সাথে এমন এমন জিনিস হচ্ছে, তোমাদের সাথে কারোর সাথে আমার বোনও সে, তাকে বলছি একটা কথা সে শুনছে নি। তাকে স্কুল যেতে বললি সেও স্কুল গেল না, আমার ভাগনা গেল এখন। হ্যাঁ, তো আজকে একটা হ্যাঁ বলছেন, আজকে একটা আমার সিরিয়াস কথা যেটা বলার আছে। যে হঠাৎ আমার ঘরের কাছে যে মামি বাড়ি আছে, তাদের কপাটে হয়তো কেউ রাতের বেলা এসে, গ্রামের বদমাশ হোক যে কোনো লোক হোক, এসে ধাক্কা মেরেছিল। হয়তো আমরা কেউ জানিছিলি না, বা আমরা কেউ শুনিছিলি না, আমরা হয়তো কোনোদিন জানি পাথিন বা কোনো মতে জানতে পারতিন। যে বটলো ও আর এখানে লাস্ট কাজ হয়ে না থাক, আগে বলি রাখা হচ্ছে। যে মামিটার ঘরে করেছিল সেই মামিটা আমার একলাই থাকে, আর একটা আমার দুটা দাদা আছে, তার মধ্যে বড় দাদা বাইরে কাজে আছে, ছোটদা ঘরে ছিল, ছাতে ছিল, সে হয়তো জানি পাই না। এখন আমি চলে যাচ্ছি ঘোরার জন্য, দেখি ঘুরতে কোন ধারে যেতে পারি। আজ গাইস আমার এত কাজ যে আমি নিজেই ভাবতে পারছি না যে করে আমি বাঁচি আছি না আজকের মধ্যে। দেখতে পাচ্ছ সুরুমাকে একটুকুও ছাড়ি পাচ্ছি না, কলে লিয়ে নু ওর মাছ গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে বৌদি। আর ভাগ্নি যে আমার আগুর দিকে সব সময় সে গাড়িয়ে চাপি রয়েছে সাইকেলে। হ্যাঁ, দু লোককে নিয়ে আমার আর জীবনটা কেরাসিন। এখন আমি হকি খেলার জন্য রেডি হয়ে গেছে, এখন যাব মাঠের দিকে, মাঠের ধারে কেমন খেলাটা হয় দেখা যাবে। রাস্তা তোমরা জীবনও যাইনি না তো যে গেবো না আমি। হে গাইস, আমি জুতো খাড়া খেলা হকি খেলার জন্য রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন ফোন আমার বোন নিয়ে নেবে, তো ফোনটা এখন বাস যদি ফোন করো তো আমি যদি ফোন করবো। তো আজকে আমরা চলে এসেছি ব্লগ বানানোর জন্য। তো মানে আজকে দাদার তো ব্লগ বেশি বানানো হয়নি, ব্লগ শ্যুট করা হয়নি, তো আজকের ব্লগটা আমরাই শ্যুট করছি। তো মানে আজকে শ্যুটিংটা মানে আজকে আমরা কোনো শ্যুটিং করা হয়নি, তার জন্য আমরা আজকে ব্লগটা শ্যুট করছি। হ্যাঁ, তো আজকে মানে শরীরটাও ভালো নেই, মানে সর্দি কাশি সে জোর জ্বালা অনেক, মানে কি বলবো আজকে মানে অতটা শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। তারপরে আমাদের এখানে তো অনুষ্ঠান হয়েছিল সরস্বতী পূজার সময়। তো সরস্বতী পূজায় আমাদের এখানকে কুন্দন কুমার এসেছিলো, আরও অনেক মানে সিরিয়ালের আসছিল। তো মানে এই রাত জাগা, তারপরে মেলা দেখতে যাওয়া, এইসব মানে ঠান্ডা লেগে গেছে, তার জন্য শরীরটা অতটা ভালো নেই। তো আজকে আর দাদা আর কি বাড়িতে নেই, দাদা হকি খেলতে গেছে মাঠে। তো আমরা এখানে বসেছি আজকে মানে তিনজন। তো তো এটা হচ্ছে মানে আমরা তিনজন একই ক্লাসেই পড়ি। তো আর আমরা আজকে স্কুলেও যাইনি, মানে তিনজনেই যে কোনো কিছুই হোক না কেন আমাদের তিনজনের একই সঙ্গেই হয়। মানে শরীর মানে আমাদের শরীরটাও ভালো নেই, তাই আজকে মানে আমরা কালকে হসপিটালে গিয়েছিলাম ওষুধ আনার জন্য। তো তো আর তোমরা আশা করি সবাই ভালো থাকো, তো দেখতে থাকো আমাদের ব্লগটা শেষ পর্যন্ত। তো আমরা আজকে আমাদের ব্লগের মধ্যে, তো এই ব্লগের মধ্যে আমি তোমাদেরকে আমাদের নাম, বাড়ি কোথায়, আর মানে কোন ক্লাসে পড়ি আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো এই সময় আমার একটা দাদা ফোন করছে, তো আমি ধরবো এখন। তো আমি তোমাদেরকে আজকে আমাদের ক্লাস আর নাম, আমাদের বাড়ি কোথায়, আমাদের বয়স কত, তো সব আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো আমি ক্লাস 8-এ পড়ি, আমার বয়স 15, আর আমার নাম হচ্ছে সোনালী পাল, আমাদের বাড়ি জামসলা, আর এর নাম হচ্ছে ফাল্গুনি পাল। তো আমরা একসঙ্গেই পড়ি সবাই, আর এর বয়সও 15। ক্লাস 8-এই পড়ি আমরা। তো আমাদের ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা। একটা লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।